পাউরুটি কলা খাওয়া লাগে জ্বর হলে পারে। আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। মহান আল্লাহ পাক বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সম্মানিত সদস্য ভাই এবং বন্ধুদেরকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক, সেই প্রত্যাশাই করি। আপনারা সকলেই গত কয়েকদিন যাবৎ অনেক ফোন খোঁজ নেওয়ার জন্য সর্বসময় ফোন দিয়ে যাচ্ছেন, কি খবর ভাই, আমাদের কোনো খবর আছে কি না, ইত্যাদি ইত্যাদি। তো আসলে লাইভে আসার সময় সেভাবে পাই না, এর জন্য আপনাদের সকলের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দৌড়ঝাঁপের মাঝে আসলে লাইভে আসা, লাইভে কথা বলা খুবই কষ্টসাধ্য বিষয়, কারণ সব পরিবেশে আবার লাইভে কথাও বলা যায় না। কথা বললে যদি আপনারা না শোনেন, না বোঝেন, সে কথা বলেও লাভ নাই। এবং গত কয়েকদিন নেটওয়ার্কের এতটাই সমস্যা, লাইভ যেখান থেকেই দিয়ে দিতে যাই না কেন, লাইভ দেওয়া সম্ভব হয় না। লাইভ দিলেই নেটওয়ার্কের কারণে কথা বেজে যায়, আর কথা যদি স্পষ্টভাবে না বলা যায়, নেটওয়ার্কের কারণে সমস্যা হয়। ওই লাইভ করার চাইতে না করা ভালো। তাই আপনাদের মাঝে হয়তো বা লাইভে আসতে পারি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সময়ের সংক্ষিপ্ততার, সময়ের না পাওয়ার কারণে, কারণ আমারও একটি ইউনিয়ন পরিষদ আছে যেখানে আমার দায়িত্ব পালন করতে হয়। একটি ইউনিয়নের 9টি ওয়ার্ড, 12 জন মেম্বার, একজন চেয়ারম্যান সহ 9 জন গ্রাম পুলিশ সদস্য। তাদের সকলের বিভিন্ন বিষয় থাকে, সে বিষয়গুলো আমাদের দেখতে হয়। এবং গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের বিষয়টি বারবারে ভাবিয়ে তোলে এবং সেই বিষয় নিয়েও দৌড়ঝাঁপ করতে হয়। বিশেষ করে গত পরশুদিন আপনারা একটি পোস্ট দেখেছেন আমার, সে পোস্টে স্পষ্ট ভাষায় বলেছিলাম, মহান সৃষ্টিকর্তা যাহাই করেন তাহা তার সৃষ্টির মঙ্গলের জন্য করেন। আলহামদুলিল্লাহ, মহান স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করেছি। সে বিষয়টি আপনারা অবগত আছেন। অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য, স্বপ্ন পূরণের জন্য আমাদের দীর্ঘদিন যাবৎ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দীর্ঘ যন্ত্রণা, দীর্ঘ কষ্টের যে পথ, প্রায় 230 বছর যাবৎ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আছে দাসত্বের মাঝে, দাসত্ব করছে। রাষ্ট্র আমাদেরকে দিয়ে দাসত্ব করাচ্ছে। চাকরি আছে, বেতন নাই, পেট আছে, আহার নাই, খাবার নাই। এই তো গ্রাম পুলিশের জীবন।
যেখানে রাষ্ট্র কর্তৃক আইন তৈরি করা হয়, যদি কোনো সন্তান তার পিতামাতার ভরণ পোষণ করতে না করে, তাহলে তার বিনাশ্রমে 4 বছরের কারাদণ্ড। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এমন একটি দারিদ্র্য সীমার মাঝে অবস্থান করছে, যেটা এই প্রায় 46,000 সদস্য, তারা তাদের পিতামাতা, সন্তান, স্ত্রী এদের ভরণ পোষণ করাটা দুঃসাধ্য বিষয়। অর্থাৎ বাবা মার ভরণ পোষণ আমরা করতে পারি না, এটা নির্দ্বিধায় বলতে পারি। কারণ এখানে আমাদের লজ্জা বলতে কোনো কিছু নেই, কারণ আমরা তো পরিবারের কাছে অপরাধী। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা পরিবারের কাছে অপরাধী। কারণটা কি তা জানেন? আমরা বাবা মার ভরণ পোষণ করতে পারি না, স্ত্রী সন্তানের ভরণ পোষণ দিতে পারি না, যে কারণে পরিবারের সদস্যদের কাছে আমরা অপরাধী। তাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অপরাধী জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য আমরা মহামান্য হাইকোর্টে 2017 সালের, আপনারা জানেন, শেষ দিকে একটি রিট পিটিশন মামলা করি, যে রিট পিটিশন মামলার নাম্বার 17,258/2017, যে মামলার মাধ্যমে, যে রিটের মাধ্যমে আমরা আমাদের অধিকারটি, আইন আছে, সংবিধান আছে, কিন্তু সংবিধানের সঠিক ব্যবহার হচ্ছে না। আইন তৈরি করা হয়েছে, সে আইন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের নিয়োগের ক্ষেত্রে এবং চাকরি রিটার্নের ক্ষেত্রে বা পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে আছে, কিন্তু যেখানে জাতীয় বেতন স্কেলের কথা বলা হয়েছে সেটা বাস্তবায়ন করা হয়নি। রাষ্ট্র সবসময় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সাথে বৈষম্যের যে বিষয়টি, সেই বৈষম্যর বিষয় নিয়ে বৈষম্যর মাঝে রেখেছে গ্রাম পুলিশ বাহিনীকে। ভালো আছে, এই হলো রাষ্ট্র এবং গ্রাম পুলিশ। কারণ রাষ্ট্র গ্রাম পুলিশের সাথে বারবারই অন্যায় করে আসছে। রাষ্ট্র নিজেই আইন তৈরি করছে গ্রাম পুলিশ বাহিনীর নিয়োগের ক্ষেত্রে, গ্রাম পুলিশ বাহিনীর সেই আইন অনুযায়ী রিটায়ারমেন্ট, পানিশমেন্ট, কিন্তু সেই গেজেটেই বলা আছে, সেই আইনেই বলা আছে গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয় গ্রেডে অন্তর্ভুক্তি করার জন্য এবং অন্তর্ভুক্তি করে গ্রাম পুলিশ বাহিনীকে সর্বনিম্ন স্কিলটি প্রদান করার জন্য এবং বেতন দেওয়ার জন্য। আসলে দুঃখের বিষয়, 11 সালে গ্রাম পুলিশ বাহিনীর জন্য আইন তৈরি হলো, কিন্তু আজ 2025 সাল, আজ পর্যন্ত বাস্তবায়ন হলো না। 11 সালের গেজেট বাস্তবায়ন না করে 15 সালে আবার গেজেট তৈরি হলো। অর্থাৎ রাষ্ট্র আমাদের সাথে যা করছে, তাদের যা মনে হচ্ছে তারা তাই করছে আমাদের সাথে। এমন পরিস্থিতিতে আপনারা জানেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রের আইন দ্বারা পরিচালিত এবং রাষ্ট্রের নিয়োগকৃত, রাষ্ট্রের খোদ বাহিনী গ্রাম পুলিশ বাহিনী। তারা রাষ্ট্রের অত্যন্ত প্রহরী হয়ে রাষ্ট্রকে নিরাপদ রেখে এবং রাষ্ট্রকে নিরাপত্তা দিয়ে, রাষ্ট্রের মানুষকে, জনসাধারণের নিরাপত্তা দিয়ে দীর্ঘ 230 বছর যাবৎ নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছে। বিনিময়ে স্ত্রী সন্তান নিয়ে থাকছে আধারে অনাহারে। এই হলো গ্রাম পুলিশের জীবনচিত্র। গ্রাম পুলিশ বাহিনীর বেতন দ্বিগুণ হলো। মহামান্য হাইকোর্ট থেকে আমরা ঐতিহাসিক রায় পেলাম
আশার সঞ্চয় হলো সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদের পরিবারে। হয়তোবা 230 বছরের পাপ থেকে মনে হয় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা মুক্তি পেতে চলেছে, মুক্তি পেয়েছে। আসলে সৃষ্টিকর্তার অনেক মহিমা, তিনি তার মহিমার গুণে 19 সালে রায়ের পরপরই দেখেন 20 সালের থেকেই শুরু হয়ে গেল করোনা ভাইরাস। গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল করল। 2021 সালে আপনারা জানেন 20 সাল পুরোটাই উচ্চ আদালত সহ দেশের সকল আদালত, সরকারি ভবন, সরকারি অফিস সব বন্ধ ছিল করোনার জন্য। পৃথিবী থমকে গিয়েছিল। গ্রাম পুলিশের ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে আপিল হলো, নিয়মিত আপিল হলো, যা বর্তমান চলমান আছে মহামান্য সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি মহোদয়ের 1 নম্বর কোর্টে। আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা একটি জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়টি রাষ্ট্রপক্ষ যে নিয়মিত আপিল করেছে, সেই আপিলটি প্রতি সপ্তাহে কার্যতালিকায় আসছে। সেটা মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই আপিল মামলাটি পিছিয়ে যাচ্ছে। কারণ জরুরি যে মামলাগুলো সেগুলো সামনে চলে আসতেছে, এই মামলাগুলো পিছিয়ে যাচ্ছে। যার ব্যাখ্যা থেকে এ পর্যন্তই আমরা উপলব্ধি হয়েছি বা জেনেছি যে গ্রাম পুলিশ বাহিনীর এই মামলাটি বৃহত্তর মামলা, অনেক বড় মামলা। একসাথে প্রায় 46,000 পরিবারকে, 46,000 সদস্যকে জাতীয়করণ করতে হবে। এ মর্মে অনেক অর্থের ব্যাপার। কিন্তু রাষ্ট্র আমাকে নিয়োগ করেছে, রাষ্ট্র আমাকে ন্যায্য বেতন দেবে। আমি তো রাষ্ট্রের কাছে ভিক্ষা চাচ্ছি না, আমি ভিক্ষা চাই না, আমি আমার পূর্ণ অধিকার চাই। আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। আপনারা অনেকে অবগত আছেন। আরও কিছু বিষয় নিয়ে আপনাদের আজকের লাইভে বেশ কিছু তথ্য, বেশ কিছু কথা হবে আপনাদের সাথে। আপনারা দয়া করে লাইভটি একটু শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য ভাই এবং বন্ধুরা লাইভে যুক্ত হতে পারে। সংক্ষিপ্ত আকারে লাইভটি করব, কারণ হয়তোবা তথ্যসমূহ বলে আমি অল্প সময়ের মধ্যে লাইভটি শেষ করব। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা একটু লাইভটি শেয়ার করে দিবেন দয়া করে, যাতে সকলে একযোগে লাইভে যুক্ত হতে পারে এবং একবারেই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে পারি। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বেশ কিছুদিন যাবৎ অনেক ভালো লাগছে। গ্রাম পুলিশ সদস্যদের যে কার্যক্রম প্রতিনিয়ত প্রতিদিন, সেই কার্যক্রমের ভিডিও চিত্র এখন সোশ্যাল মিডিয়া, ফেসবুকে আসছে। প্রতিটি মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, অফিসার ইনচার্জ মহোদয়, এসপি মহোদয়, জেলা প্রশাসক মহোদয় সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সকলেই গ্রাম পুলিশ বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ, যা আমাদেরকে গর্বিত করে। আপনারা দেখেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানের মুখ থেকেই শুনেছেন চূড়ান্ত প্রতিবেদনে দাখিলের বিষয়ে যে পেজ ব্রিফিং করেছেন, সেই ব্রিফিংয়ে তিনি স্পষ্ট ভাষায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যে বেতন দেওয়া হয়, এই বেতনের নিয়ে তিনি বলেছেন যে একটি পরিবার কখনোই চলতে পারে না। তো আপনি যদি বেতন না দিতে পারেন, তাহলে আপনি তাদেরকে বাদ দেন, তাদেরকে দিয়ে কাজ করান কেন? আপনার যদি প্রয়োজন নাই, তাদেরকে বাদ দেন। হ্যাঁ, আমরাও বলছি, যদি গ্রাম পুলিশ বাহিনীকে রাষ্ট্রের প্রয়োজন না হয়, রাষ্ট্র আমাদেরকে বাদ দিয়ে দেয়।
আমরা অন্য কর্ম করে জীবন জীবিকা নির্বাহ করব, পরিবারের পাশে থাকার চেষ্টা করব। যখন আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করছি, রাষ্ট্রের কাজ করছি, তখন রাষ্ট্রের কাছে আমি অবশ্যই আমার পরিবার নিয়ে একটু ভালোভাবে যেন চলতে পারি, সেটা আমি আশা করতেই পারি। আমার শ্রমের ন্যায্য মূল্য আমি অবশ্যই কেন পাবো না, এই মর্মে আমি তাদের কাছে প্রশ্ন রাখতেই পারি। তাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রের সকল মহোদয়দের প্রতি আমি আবারও কৃতজ্ঞতার সাথে বলতে চাই, রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে গ্রামীণ অঞ্চলের আস্থার প্রতীক জনসাধারণের সেই গ্রাম পুলিশ বাহিনীকে 100% রাজস্ব কোষাগার থেকে বেতন দেওয়ার জন্য, মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিলটি প্রত্যাহার করে নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। কারণ আপিল মানেই আমরা যেটা ইতিপূর্বে অবগত হয়েছি, সময় ক্ষেপণ করা। আপিল মানেই হলো সময় ক্ষেপণ করা। একটা জিনিস, গ্রাম পুলিশ বাহিনীকে 230 বছর যাবৎ দাসত্বের মধ্যে রাখার পরও রাষ্ট্রপক্ষ আজকে আপিল করে আমাদের সময় ক্ষেপণ করছে। আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা সর্বোচ্চ কষ্টের মাঝে আছি। সেটা রাষ্ট্রের উচিত সবসময় যে রাষ্ট্রের জনসাধারণ সহ সকলের সুস্থ থাকার, বাসযোগ্য নাগরিক হিসেবে তার অধিকারের জায়গাটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তো রাষ্ট্রের কাছে আমার অনুরোধ, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এই রাষ্ট্রকে সর্বসময় রাত দিন 24 ঘন্টা নিরাপদ রাখার জন্য আমরা বদ্ধপরিকর। রাষ্ট্রের সকল আদেশ নির্দেশ সঠিকভাবে পালন করার জন্য আমরা সবসময় প্রস্তুত। ইনশাল্লাহ রাষ্ট্রের এই ক্লান্তি লগ্নে আমরা রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা মহোদয়কে পেয়েছি, একজন নির্ভীক মানুষ যিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে, যাকে সবাই স্যার বলেন। তিনি আসলেই আমাদের স্যার। প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ, আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আইনের সুবিচার চাই, আইনের সঠিক প্রয়োগ চাই। আইন আছে, প্রয়োগ নাই। এটা যেন এই বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে যেন না থাকে। আমার অনুরোধ, আইনের সঠিক ব্যবহার যেন করা হয়, আইন মতন যেন সকল কিছুই পরিচালিত হয়। যদি আদালতকে বলা হয় স্বাধীন, তাহলে গ্রাম পুলিশ বাহিনীর মামলাটি আজ 5 বছর কেন পিছিয়ে যাচ্ছে? 8 নাম্বার সিরিয়ালে আসার পরে সেই মামলা চলে যায় 151 নাম্বারে। কেন? আমরা কোনো সিরিয়াল জানতে চাই না, আমরা কোনো সিরিয়াল দেখতেও চাই না। আমরা চাই দ্রুত গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যে নিয়মিত আপিলটি দ্রুত খারিজ করে গ্রাম পুলিশ বাহিনীর দেয়া ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন, দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। আর কোনো দাবি নাই। আমরা কথা দিচ্ছি, আমরা কোনো আন্দোলন, সভা সমাবেশ, কোনো কিছু আমরা গ্রাম পুলিশ সদস্যরা বিশ্বাস করি না এবং করব না। রাষ্ট্রের আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল, আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা রেখে সর্বোচ্চ আদালতে আমরা গিয়েছি। অবশ্যই সর্বোচ্চ আদালত যেন বিবেক বিবেচনা করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের
স্বপ্নটি ফিরিয়ে দেয়। ইনশাল্লাহ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন পূরণে আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন, পাশে থাকবেন, সেটা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ। কি করতে হবে সেটা সকলেই জানে, কারণ আংশিক সামান্য কিছু বেতন বাড়ালে গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। তাই গ্রাম পুলিশ সদস্যদের স্বপ্ন একটি, গ্রাম পুলিশ সদস্যদের দাবি মাত্র একটি, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায় বাস্তবায়ন, গ্রাম পুলিশ সদস্যদের মহলাদার 20তম এবং দফাদার 19তম গ্রেডে 11 সালের জুন মাসের 2 তারিখ থেকে সকল বকেয়াদি পরিশোধের যে নির্দেশ আদালত দিয়েছেন সেটার বাস্তবায়ন চাই আমরা। আর কোনো দাবি আমাদের নাই। ইনশাল্লাহ আপনারা সকলেই যে জল্পনা কল্পনা নিয়ে, হ্যাঁ আমিনুল ভাই, বিচার নাই না, বিচার আছে, অবশ্যই আছে। গতকালকেও আপনারা দেখেছেন রাষ্ট্রের 15 লক্ষ কর্মচারীর জন্য যে ঐতিহাসিক রায়টি আপিল ডিভিশন দিয়েছে, সেটা অবশ্যই কর্মচারীদের কথা চিন্তা করেই এত বড় একটি রায় হয়েছে, যে রায়ের অংশ আপনি আমরাও হতে পারি যদি আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিলটি খারিজ হয়ে যায়, অথবা শুনানির মাধ্যমে রায় বাস্তবায়নের আদেশ আসে। যেটাই হোক, শুধুমাত্র 98/2021 আপিলটি নিষ্পত্তি হলেই গতকালকের যে রায়টি হয়েছে সে রায়ের অংশীদার আমরাও হয়ে যাব ইনশাল্লাহ। আপনারা সকলেই নিজ নিজ দায়িত্ব, নিজ নিজ স্টেশনে আপনারা সঠিকভাবে দায়িত্বগুলো পালন করবেন এবং সকল জেলা উপজেলার গ্রাম পুলিশ ভাই এবং বন্ধুরা এবং গ্রাম পুলিশ বাহিনীর সকল সম্মানিত সদস্যদের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করবেন। নিজের ওয়ার্ড, নিজের ইউনিয়নে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। কোনো রাস্তাঘাটে আমাদের দাঁড়াতে হবে না। দ্রুতই গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যে নিয়মিত আপিলটি, সেটা অবশ্যই আদালত থেকে রাষ্ট্রের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, করজোর অনুরোধ করছি, গ্রাম পুলিশে নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের কর্মচারী ইউনিয়নের আইন ও সালিশ বিষয়ক সম্পাদক জনাব বিল্লাল ভাই সদর ময়মনসিংহ থেকে ফোন দিয়েছিলেন, ওনার সাথে একটু কথা হলো। ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে গ্রাম পুলিশের স্বপ্নটি বাস্তবায়ন করার জন্য এগিয়ে চলেছি ইনশাল্লাহ। আপনারা সকলে দোয়া রাখবেন, সঙ্গে থাকবেন। মনিরুল ভাই, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি আছি, তবে শরীর অবস্থা বেশি ভালো না। আজ কয়েকদিন প্রচণ্ড দৌড়ঝাঁপ করা লাগতেছে, আপনারা জানেন। এবং সকল বিষয়ে আমাদের গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন বাস্তবায়নের জন্য বসে থাকার মতন সময় এখন হাতে নেই। রাষ্ট্রের প্রয়োজনে যেমন রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালন করতে হচ্ছে, তেমন
গ্রাম পুলিশ সদস্যদের পরিবার আজকে আধারে অনাহারে থেকে জীবনযাপন করছে, যা কোনো মর্মেই একটি পরিবার প্রধান হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। তাই হয়তো বা দৌড়ঝাঁপ করছি, দৌড়ে যাচ্ছি, এ ছাড় থেকে ও ছাড়, এ চেম্বার থেকে ও চেম্বার। আসলে সহ্যের বাইরে অনেক কষ্ট হয়। কষ্ট হওয়ার পরও আমি মহান স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আমাকে এখন পর্যন্ত আপনাদের সামনে কথা বলার মতন সুস্থ রেখেছে। সুস্থ আছি আলহামদুলিল্লাহ। যখন বের হই বাস স্ট্যান্ড, বিভিন্ন জায়গায়, বাজারের মোড়ে মোড়ে অনেক মানুষকে দেখতে পাই যারা রাস্তার পাশে বসে আছে, কারো পা নেই, হাত নেই, চোখ নেই, বিভিন্ন সমস্যায় জর্জরিত। তাদেরকে দেখলে মনে হয় আলহামদুলিল্লাহ আমরা তার চেয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। মহান স্রষ্টার প্রতি লাখো কোটি শুকরিয়া। আয়ুব। তো আপনারা সকলেই যে আগ্রহ নিয়ে কয়েকদিন যাবৎ অপেক্ষা করেছেন, কালকে থেকে অপেক্ষা করেছেন, আপনাদের সকলের জ্ঞাতার্থেই বলছি, বেতন 10 টাকা বাড়ুক আর 10,000 টাকা হোক, সেটা রাষ্ট্রের ব্যাপার। রাষ্ট্র যেটা খুশি সেটা করতে পারে, কিন্তু আদালতের রায়টির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যে যন্ত্রণায় ফেলে রেখেছে, এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতে হলে সকলে ঐক্যবদ্ধভাবে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন পূরণের জন্য, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের জন্য, জাতীয় গ্রেডের 19তম 20তম গ্রেড 11 সালের জুন মাসের 2 তারিখ থেকে যে বাস্তবায়নের যে নির্দেশটি মহামান্য হাইকোর্টের, সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে আদালতের দিকে। রাষ্ট্র যেটা করবে শুকরিয়া আলহামদুলিল্লাহ, 10 টাকা হোক, 20 টাকা হোক, যাই হোক না কেন, সেটা কিন্তু আমাদের দাবি নয়। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দাবি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায় বাস্তবায়ন, একটি মাত্র দাবি। সেই একটি মাত্র দাবি যতক্ষণ বাস্তবায়ন না হচ্ছে, ইমরান ভাই আপনি লাইভে উঠতে চান না ঢুকতে চান, কি লিখলেন? আচ্ছা আসেন, লাইভে আসেন ইমরান ভাই। তো আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে বিশেষ করে আমাদের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে নরসিংদীর যে উদীয়মান গ্রাম পুলিশরা আছে, মুজিবুর রহমান, মোফাজ্জল হোসেন, ইমরান ভাই, সকলকে, কর্মচারী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, আমি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদেরকে বলবো এগিয়ে আসার জন্য। ধন্যবাদ ইমরান ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। ইমরান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এখানে তো ভাই বৃষ্টি হচ্ছে অলরেডি, বাতাস ছেড়ে দিয়েছে বুঝছেন। আমি তো থাকতে পারতেছি না ভাই, বেরিয়ে যাচ্ছি। আজ হয়তো কথা বলতে পারবো না, বাতাস ছেড়ে দিয়েছে, কারেন্ট চলে যাবে। আমি সকলকে একটি কথা বলবো, নিজের ভাগ্য উন্নয়নের জন্য মামলাটা শেষ করা একান্ত জরুরি।
সকল ঐক্যবদ্ধ হয়ে আমরা মামলাটা শেষ করতে চাই। তাই সকল ভেদাভেদ ভুলে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ইমরান ভাইকে, খুব সুন্দর করে এক কথায় কিন্তু বলে দিয়েছে। আমার কাছে স্পষ্টবাদী এবং স্পষ্ট কথার মানুষদেরকে আমি সবসময় শ্রদ্ধা এবং সম্মান করি এবং বুক ভরা ভালোবাসা তাদের জন্য। কারণ মামলা আমাদের শেষ করতে হবে, এটা হলো লাস্ট কথা, শেষ কথা, প্রথম কথা, যাই বলি একটাই কথা, জি আমাদের স্বপ্ন পূরণ করতে হবে। কারণ বেতন যাই বাড়ুক, 15,000 টাকা হোক, সেটা যদি কোনো গ্রেডের না থাকে, আর যদি আমার 19তম 20তম গ্রেডে থাকে, বেতন আমার 8,000 টাকা দেখ, সমস্যা নাই, সেটা আমরা মেনে নিতে প্রস্তুত। কি তাই তো ইমরান ভাই? জি 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 ধন্যবাদ ভাই। আমরা সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদের মনের কথা এটা, সারা বাংলার গ্রাম পুলিশের স্বপ্ন এটা, জাতীয় গ্রেডে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বেতন পাবে, মহামান্য হাইকোর্টের রায়ে বাস্তবায়ন হবে, এই প্রত্যয় নিয়ে আজকে থেকে আমরা সকল সদস্যদের আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে আদালতের দিকে এগিয়ে আসুন, নিজের জায়গা থেকে নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য, যার যার দায়িত্বর জায়গা থেকে। কারণ এখন তো 47,000 গ্রাম পুলিশ সদস্যই কিন্তু এ মামলার বিবাদী, যা তো 47,000 রায় হয়েছে, তাই তো জি আমরা জি সবাই, কেউ কিন্তু বাদী না। এখন কিন্তু গ্রাম পুলিশের কোনো মামলা নেই। অনেকে আমরা কথায় কথায় বলে ফেলি যে আমাদের মামলা, আমাদের গ্রাম পুলিশের মামলা, কথাটা সঠিক নয়। কারণ আপিল মামলাটা হলো রাষ্ট্রপক্ষের, আপিল মামলাটা হলো রাষ্ট্রপক্ষের, রাষ্ট্রপক্ষ দায়ের করেছে, আমরা সেই আপিল মামলা মোকাবেলা করছি। ধন্যবাদ আমার মিতা উজ্জ্বল হোসেন, আমার মুসলিম ভাই, রেজাউল ভাই, তৈবুর রহমান ভাই, আমিনুল ইসলাম সহ অনেক ভাইরা লাইভে যুক্ত আছেন, লাইভে যুক্ত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে দৌড়ঝাঁপের মধ্যে দিয়েও চেষ্টা করি আপনাদের সাথে একটু যোগাযোগ রাখার জন্য, একটু লাইভে আসার জন্য, আসলে পারি না। আপনারা যারা শ্রদ্ধেয় ব্যক্তি আছেন, কেউ কারো প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আরেকটা অনুরোধ আপনাদের প্রতি আমার রইবে, সেটা হলো কেউ কাউকে রেষারেষি করে বা কারো বিরুদ্ধে কোনো অবস্থান কেউ নিবেন না। কারণ আমাদের অবস্থান হলো রাষ্ট্রীয় পক্ষ যারা আছে, যারা আমাদের মামলাটার আপিল করেছে, তাদের বিপক্ষে আমাদের অবস্থান। আমরা সরকারের বিরুদ্ধে নয়, রাষ্ট্রের বিরুদ্ধে নয়, আইনগতভাবে আইনের রাষ্ট্র যে আইন তৈরি করেছে গ্রাম পুলিশ বাহিনীর জন্য, সেই আইন অনুসারে আমরা আমাদের আইনি প্রক্রিয়ায় লড়াই করছি, লড়াই করব, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ। আমরা সকলে ভাই ভাই, কারণ একই পোশাক পরি, একই বাহিনীর সদস্য, আমরা কেউ কারো শত্রু নই, আমরা সকলেই বন্ধু, পরিবার, একটি পরিবার। এই পরিবারটি সকলে ঐক্যবদ্ধভাবে যেন আমাদের জাতীয়করণ বাস্তবায়নে ভূমিকা রাখতে পারি, সেই দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের কার্যক্রম চলবে। হয়তোবা খুব তাড়াতাড়ি আমরা একটি প্ল্যাটফর্মে বসতে যাচ্ছি, তার বার্তা আপনারা ইতিপূর্বেই পেয়েছেন। সেই মর্মে বিলাল ভাই কিছুক্ষণ আগে লাইভেই ছিলাম, লাইভের মধ্যে ফোন দিয়েছে, তো ইনশাল্লাহ লাইভের পরেও ভাইয়ের সাথে কথা হবে এবং খুব তাড়াতাড়ি কর্মচারী ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দদের সাথে আলোচনায় আমরা বসবো এবং গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য, গ্রাম পুলিশ বাহিনীর উদীয়মান যে নেতৃবৃন্দ আছে, যে সদস্যরা আছে, সকলকে নিয়ে আমরা আমাদের স্বপ্ন পূরণের এই যাত্রাটা এগিয়ে যাব। আপনারা সকলেই ধৈর্য ধরে আমার কথাগুলো শুনছেন। হয়তোবা নেটওয়ার্কের প্রবলেম, নেটওয়ার্কের সমস্যা আছে, আপনাদের শুনতে বা দেখতে হয়তোবা কষ্ট হচ্ছে, এর জন্য ক্ষমা সুন্দর দেখবেন। আসলে আমার করার কিছু নাই,
যদি নেটওয়ার্কে সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আমার করার কিছুই নেই। তারপরও চেষ্টা করছি আপনাদের সাথে লাইভ দিতে কথা বলার জন্য। নেটওয়ার্ক অনেক দুর্বল, অনেক সমস্যা হচ্ছে মনে হয়। উজ্জ্বল মিয়া, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আহ, যাই হোক, আমার লাইভটিতে